আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে স্বাধীন অটো মিউজিয়াম থেকে আপনাদের পছন্দের একটা এসইউভি নিয়ে আসলাম, যেটা বাংলাদেশের ধরতে গেলে রাজা ধরা যায়। আমি মনে করি প্রাডো এবং হাইলেক্সার এই দুইটা অফ রোডিং এর জন্য বাংলাদেশে ফেমাস। আজকে আপনাদের পছন্দের একটা গাড়ি নিয়ে আসলাম, যেটা হলো হাইলেক্সার 2004-এর মডেল, রেজিস্ট্রেশন 2009। গাড়িটা খুবই চমৎকার। ফার্স্ট টাইম গাড়িটার ওভারঅল আউটসাইড ভিউ গুলো দেখিয়ে দিব। ফার্স্টে ফ্রন্ট সাইড দেখাই। ফ্রন্ট সাইডের লুকসটা দেখলে কিন্তু খুবই চমৎকার লাগে। নিচে কিন্তু একটা কিট করা আছে, এর জন্য গাড়িটা খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই চমৎকার। আর গাড়ির কালারটা কিন্তু পাল কালার। এই যে আপনার কিন্তু কাছ থেকে দেখাই, এই যে দেখেন মুক্তাদানা পাল, এখানে দেখেন একদম খুবই চমৎকার লাগছে গাড়িটা। হেডলাইট দুটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আর গ্রিলটা কিন্তু এখানে পাল কালার করে দেওয়াতে গাড়িটা আরো অ্যাগ্রেসিভ লাগছে। নিকেলের থেকে আমার মনে হয় পাল কালারটা আরো সুন্দর লাগে। আর নিচের কিটটার মধ্যে কালো দেওয়া, এর জন্য খুবই চমৎকার। আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স তো বলার কিছু নাই, এটা তো অমাইক। এখন আমি লেফট সাইডে চলে আসি। লেফট সাইডে কিন্তু এই যে আপনার অ্যালয় টায়ার, টায়ারের কন্ডিশন কিন্তু চারোটা টায়ারই কিন্তু খুব ভালো আছে। যেমন নেওয়ার সাথে সাথে আপনাদের টায়ারের কোনো টেনশন নাই। এখানে কিন্তু স্ট্রং একটা পাদানি রয়েছে। লেফট সাইডে দেখাই, গাড়িতে কিন্তু ওভারঅল কোনো স্ক্র্যাচ নাই। পুরাতন গাড়ি হলে হবে কি, আমরা গাড়ি শোরুমে উঠানোর আগে সব কাজ করে রাখি। আলহামদুলিল্লাহ গাড়ি খুব বেটার কন্ডিশনে রয়েছে। আর এই হাইলেক্সার আর প্রাডো হয় কি আপনার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, কিন্তু এটা আলহামদুলিল্লাহ খুবই ওভারঅল একদম ফ্রেশ আছে। পিছনে ব্যাক সাইড দিয়ে দেখাই, খুবই চমৎকার। এখানে কিন্তু আরেকটা সুন্দর একটা ফিচার্স দেখাই আমি এখন। গাড়ির পিছনের গ্লাসগুলো কিন্তু আপনার সামনে থেকে নামানো যায়, এটা কিন্তু দারুণ একটা ফিচার্স। এই যে আমি সামনে যে পুশ করলাম বাটনে, এই যে পিছন থেকে কিন্তু গ্লাসটা অটোমেটিক্যালি নেমে যাবে। এই যে নেমে গেল। এখন আমি চাইলে আবার এই সামনে থেকে যে পুশ করব, এই যে গ্লাসটা অটোমেটিক্যালি লেগে যাবে। এটা দারুণ একটা ফিচার্স। এটা হাই গ্রেড হাইলেক্সারে থাকে। ব্যাক ট্যাঙ্কে কিন্তু হিউজ স্পেস রয়েছে। এখানে চাইলে আপনারা 4-5টা লাগেজ অনায়াসে ক্যারি করতে পারবেন, মানে হিউজ জায়গা, এটা আর বলার কিছু নাই। ব্যাক ডোরটা আমি এখন ক্লোজ করে দিলাম। এখন আমরা রাইট সাইডে চলে আসছি। এখন আমি গাড়িটা স্টার্ট দিয়ে দেখাবো। আচ্ছা, গাড়িটা ফার্স্ট কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। আর এটা কিন্তু হাইলেক্সা 4 হুইল ড্রাইভ গাড়ি, তো খুবই কমফোর্টেবল একটা গাড়ি। এই যে গাড়ির এই যে ইন্টেরিয়রটা দেখাই, এই যে ডোরে কিন্তু এগুলো কিন্তু লেদার, এগুলো লেদার, এটা হলো সফট লেদার। গাড়ি খুবই চমৎকার রয়েছে ভিতরের কন্ডিশন। এখন আমি ভিতর থেকে দেখাই। পিছনে তো হিউজ স্পেস, এটা তো আর বলার কিছু নাই। আর হাইলেক্সার যারা জানেন তারা তো অবশ্যই এই গাড়ি একবার দেখলে হয়তো বা রেখে যাবেন না। এই গাড়িগুলো এখন রেয়ার, পাওয়া যাচ্ছে না। আর এখানে কিন্তু কাপ হোল্ডার রয়েছে দুইটা, খুবই চমৎকার দুটো কাপ হোল্ডার। এটা ক্লোজ করে দিই। রেয়ার এসি ভেন্ট রয়েছে, পিছনের জন্য কোনো সমস্যা হবে না এসির জন্য। আর গাড়ি খুবই চমৎকার। এখন আমি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দিব সব। গাড়ির ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর গাড়িটা বলবো আপনারা একবার এসে টেস্ট ড্রাইভ দিবেন। এক্সপ্রেস হয়ে যাবেন বা 300 ফিট যাবেন, গাড়ি একবার টেস্ট ড্রাইভ দিলে আমি ইনশাআল্লাহ বলবো গাড়ি রেখে যাবেন না। আর গাড়ির ভিতরের কন্ডিশনটা আমি দেখাই। এটা ভিভিটি ইঞ্জিন 2700 সিসির। আর প্রাডো এবং হাইলেক্সার এটা কিন্তু সেম ইঞ্জিন আপনার 2700 সিসির। এই জন্য পারফরমেন্স কিন্তু অনেক ভালো পাবেন আপনারা। গাড়ির কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ। এই যে দেখাই আমি বিটগুলো দেখাই দিই। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর সামনের সাইড দিয়ে দেখাচ্ছি, খুবই চমৎকার। যে গাড়িটা ওভারঅল চেষ্টা করলাম কিছুটা রিভিউ করে দেওয়ার জন্য, হয়তো ভুল ত্রুটি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গাড়িটা হলো হাইলেক্সার, এটা তো আর বলার কিছু নেই, এটা নামি ব্র্যান্ড। এটা 2004-এর মডেল, রেজিস্ট্রেশন 2009-এ। সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আর আমার এখানে কিন্তু বরাবরই আমি বলি, আমার এখানে যে কোনো অ্যানালাইজ সেন্টারে চেক করার ফ্যাসিলিটি থাকবে। আপনারা ভালো কোনো মেকানিক দিয়ে চেক করিয়ে দেন নেওয়ার বিষয়ে কথা বলতে পারবেন। গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 27,90,000 টাকা। অবশ্যই কিছুটা কমিয়ে রাখা যাবে। অবশ্যই আপনাদের দাওয়াত রইল, আসবেন। আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি স্বাধীন সরকার। আসসালামু আলাইকুম সবাইকে।